আজকালকার ছেলে মেয়েদের যে কি হয় কিছুই বুঝলাম না। কেন ইভেন বিয়ে করে, কেন ইভেন ছেড়ে দেয়, আল্লাহই জানে। একটা সময় ভাবতাম যে ডিভোর্স লয়ার হয়ে মনে হয় ভুল করছি, কিন্তু এখন যে হারে ফাইল জমা করতেছে তাতে পুরো ধারণাটাই চেঞ্জ হয়ে গেছে। আঙ্কেল, আপনি তো বলেছিলেন ছেলেটা খুব ভালো, ডিভোর্সের সিদ্ধান্তটা একটু ভেবে চিন্তে নিতে আর একটু সময় নিতে। তাতে কি লাভ হতো বলুন তো? আজকে আমাদের রিলেশনশিপের লাস্ট ডে, আর সে আজকেও লেট। কতটা ইরেসপন্সিবল হলে এরকম একটা কাজ করতে পারে। অনেক খামখেয়ালি পড়া সহ্য করেছি, আর করবো না। দেখেন ঢাকা শহরের যে জ্যামের অবস্থা। আঙ্কেল প্লিজ, এই এক্সকিউজটা না আর দিবেন না। আপনাদের এই এক্সকিউজটা খুবই ফালতু লাগে। আপনারা যদি জানেনই লেট হবে তাহলে একটু আগে রওনা দিলেই হয়। তা অবশ্য ঠিকই বলছেন। সরি আমার দেখতে কোথায় কোথায় সাইন করতে হবে? রিল্যাক্স, একটু বসেন তারপরে। আমার একটু তার আছে, দিন না কোথায় সাইন করতে হবে? এই যে এইখানে। তোমার এখানে কখন আসার কথা ছিল? তোমার এখানে কখন আসার কথা ছিল? 11টার সময়। হ্যাঁ, আর এখন কয়টা বাজে? জানি না, হাতে ঘুরে নেই। কেন ফোনও নেই সাথে? পেপারটা দাও, সাইন করে দিয়ে চলে যাবো। তুমি যদি আমাকে তোমার লেটের কারণ না বলো, আমি তোমাকে ডিভোর্স পেপার সাইন করতে দিব না। আমি না তোমাকে কৈফিয়ত দিতে বাধ্য না। অবশ্যই তুমি কৈফিয়ত দিতে বাধ্য। শুধুমাত্র একটা সাইন করা কিন্তু বাকি। সাইনটা যদি দিয়ে দিই না, এই সম্পর্কটা এখানে শেষ। Exactly. Right? আমি একটা সাইন দিব, চলে যাবো, তোমাকে জবাব দিতে আর করার কোনো প্রয়োজন নেই আমার। এক্স্যাক্টলি একটা সাইন বাকি শুধু, হ্যাঁ। যে সাইনটা এখনো হয়নি। সো অ্যাকর্ডিং টু ল আই এম স্টিল ইওর ওয়াইফ। তুমি যদি আমাকে লেটের কারণ না বলো, আমি তোমাকে পেপার সাইন করতে দিব না। আরে আজব তো, জাস্ট দেখেন দেখেন, জাস্ট অ্যাটিটিউডটা দেখেন। আপনি দেখেন না, সে নিজে লেট করে এসেছে, তার মধ্যে বিন্দু মাত্র কোনো গিল্ট নেই, সে উল্টা আমার সাথে তর্ক করছে। আমি এখানে তোমার সাথে ঝগড়া করার জন্য আসি তুমি না। আমার সাথে ঝগড়া করার জন্য আসোনি, কিন্তু তুমি যদি আমাকে তোমার কারণ না বলো লেট হওয়ার, আমি তোমাকে সাইন করতে দিব না। আমি এক্সপ্লেইন করব না তোমাকে। তোমার explain আমার করতে না, হবে। তুমি কাগজে তোমার- আমি সাইন করব, দাও। তোমার এক্সপ্লেন করতে হবে। তোমার ছোটবেলা থেকেই আমি ছিলাম আমার ছোট চাচার মতো, স্বাধীনভাবে বেঁচে থাকা বিশ্বাসী। ছোট চাচা অবশ্য এখন আমাদের সেভাবেই আছে, কিন্তু আমি পারলাম না। প্রথম যেদিন মাসিকে দেখেছিলাম, তুমি তুমি এখানে কি করো? এক্সকিউজ মি, কে আপনি? আমাকে তুমি আমাকে চেনো নি? অবশ্য চিনতে কি করে, তোমার দোষ দিয়ে লাভ কি? তেমন করে তো অবশ্য দেখাও হয়নি। আমি হচ্ছি, বসে বসে কথা বলি। আমি হলাম এক্সকিউজ মি, ও তো বলছো আপনাকে চিনতে পারেনি, তাহলে শুধু শুধু আপনার পরিচয় কেন দিচ্ছেন? উনি কি তোমার বান্ধবী? হ্যাঁ, কি নাম? মাইশা। মাইশা। মাইশা, ধরুন আপনার কোনো পরিচিত মানুষের সাথে আপনার অনেকদিন পর দেখা হয়ে গেল, মুশি আপনাকে চিনতে পারছেন না, তখন আপনি কি করতেন? নিজেকে চেনানোর চেষ্টা করতেন? না, আমি হলে করতাম না। আশ্চর্য। আচ্ছা, এই যে ধরুন আপনার বান্ধবী, কি যেন নাম ওর? লারা। লারা, এক্স্যাক্টলি। ধরুন ওর সাথে আচ্ছা ওয়েট আ মিনিট, আপনি তো বলছেন আপনি ওকে চিনেন, তাহলে আপনি ওর নাম জানেন না কিভাবে? আপনি ওর নামটা শিওরলি জানেন কিনা সেটা শিওর হলাম। হোয়াটএভার, শুনুন, ধরুন আজ থেকে ঠিক 40 বছর পর লারার সাথে আপনার কোথাও দেখা হয়ে গেল এবং সে আপনাকে চিনতে পারছে না, তখন আপনি কি করতেন? কি আশ্চর্য, ও আমাকে চিনতে পারবে না কেন? শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, ও ডেফিনেটলি আমাকে যে কোনো সময় যে কোনো ভাবে চিনতে পারবে। আমি সেটার কথা বলছি না, এখনকার কথা না। আজ থেকে 40 বছর পর যখন আপনি বুড়ি হয়ে যাবেন, চামড়াগুলো ঝুলে যাবে আর অনেক কিছু বদলে যাবে, তখনকার কথা বলছি। আমি বুঝতে পারছি না এই ধরনের কথাগুলো কেন আসছে। কথাগুলো এই কারণে আসছে যে লারার বাবা আর আমার বাবা ছোটবেলার বন্ধু। তোমার সাথে দেখা হচ্ছিল আমার গ্রামে, মনে আছে? গ্রামে? সে তো আমি অনেক ছোটবেলায় গিয়েছিলাম। হ্যাঁ, আমি তো সেটার কথাই বলছি। সে ছোট্টবেলায় তোমার সাথে আমার দেখা হয়েছিল। ও তুমি? ও
সরি, আপনি রোহমান চাচার ছেলে? আগেটাই ঠিক ছিল। আর হ্যাঁ, আমি রহমান চাচার ছেলে। ও বাবা, তাহলে তোমার কথাই বলতো সব সময়। কি বলতো? না মানে, কি না মানে, কি বলতো শুনি? না মানে উনি ছোটবেলায় আমাকে বউ ডাকতো। বউ? সুইট, সো সুইট। ছোটবেলায় ডাকতাম না, হয়তো ডাক্তার ছোটবেলায় কি ওষুধ পাগলামি। এনিওয়েজ, আচ্ছা এমনি আঙ্কেল কেমন আছে? লারা বাবা ভালো আছে। ভালো আছে না? ওকে, লারা ওই আমার ফ্রেন্ডের সাথে এসে তো ওরা ওই যে পেছনে বসে করছে আর কি। তুমি একটা ছোট তোমার নাম্বারটা দাও তো, তাতে সেভ করে ফেলি। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, আমি কল দেবো তোমাকে। ওকে, ভালো থাকো, আর আঙ্কেলকে সালাম দিও। বাই মাইশা। এই, তুই কি আসলে ওনাকে চিনিস? আরে হ্যাঁ, উনি না বললো রহমান চাচার ছেলে। উনি বললো উনি রহমান চাচার ছেলে, আর তুই সুন্দর করে বিশ্বাস করে তোর নাম্বারটা দিয়ে দিলি। তুই চিনিস না রহমান চাচার ছেলেকে? আজব, সে ছোটবেলা থেকে ছিলাম। ওকে নিয়ে না আর পারলাম না। একটা র্যান্ডম ছেলে এসে বললো রহমান চাচার ছেলে, তুমি সুন্দর মতো নাম্বারটা দিয়ে দিলা। ও যদি রহমান চাচার ছেলে নাও হয় তাতে কি, সেটা কত হ্যান্ডসাম। হ্যালো, আচ্ছা কি সমস্যা আপনার? হ্যাঁ, বারবার আননোন নাম্বার থেকে ফোন দিচ্ছেন, আমি বারবার কেটে দিচ্ছি, তারপরও ফোন দিচ্ছেন। কি সমস্যা? কে আপনি? আমি মানে কি? কে বলেন তো, কে? কেন ফোন করেছেন আমাকে? আমি কে সেটা বোঝাতে হলে আপনাকে যেটা করতে হবে, দুদিন আগের একটা ঘটনা ফ্ল্যাশব্যাক একটু রিওয়াইন্ড করতে হবে। মানে? আমি হচ্ছে সেই মানুষটা যে কিনা আপনার বেস্ট ফ্রেন্ড লারার ছোট্টবেলার বন্ধু। ওই যে দেখা হয়েছিল আমাদের রেস্টুরেন্টে। ও আপনি? তাহলে আপনি কেন ফোন করেছেন আমাকে, আর আপনি আমার নাম্বারই বা পেয়েছেন কিভাবে? আপনার এতক্ষণে বুঝে যাওয়ার কথা নাম্বার কোথেকে পেয়েছি? বুঝেছি, লারা তো বুঝতে পেরেছি। তো ফোন দেওয়ার কারণটা কি? সেই জন্যই তো এত নাটক করার। মানে? মানেটা খুবই সিম্পল। লারা প্লিজ, লারা প্লিজ কান্না করো না লারা, প্লিজ প্লিজ ডোন্ট ট্রাই, একটু থামো লারা। তাকাও আমার দিকে, তাকাও আমার দিকে, তাকাও, কান্না থামো প্লিজ, তাকাও আমার দিকে, তাকাও। আই এম সো সরি, এটা কি করবো আমি বলো? এসবই তো আসলে আসলে ভাগ্যের উপর নির্ধারণ করা থাকে, তাই না? আমার আসলে প্রথম দেখাতে মাইশাকে ভালো লেগে গেছে। আমার কিছু করার ছিল না। তুমিও কিন্তু ভীষণ কিউট, ট্রাস্ট মি, অনেক কিউট। বিশ্বাস করো আমার কথাটা, তুমি আমার থেকে কত ভালো ছেলে পাবে, কত ভালো ছেলে পাবে, কত ভালো ছেলে আছে দুনিয়াতে। আচ্ছা দরকার হলে আমি তোমার জন্য একটা রাজপুত্র খুঁজে এনে দেবো। সত্যি? হ্যাঁ সত্যি। আবার চাপা মারছো না তো? আরে না, দূর। শোনো, আমরা দুজন আজ থেকে বন্ধু। ওকে ওকে ওকে। তোমার একটা হেল্প লাগবে আমার। বলো। মাইশার নাম্বারটা একটু দিতে পারবে প্লিজ? প্লিজ। হ্যাঁ দিব। থ্যাংক ইউ সো মাচ। বাই দ্য ওয়ে, আমি কিন্তু প্রথম থেকে বুঝতে পেরেছিলাম তুমি রহমান চাচার ছেলে না। সরি। সত্যি। সো এভাবে কতজনকে নাম্বার দিয়েছেন? আরে না, আমি আসলে আমার ছোট ছোট আদর্শে বিশ্বাস। মানে? মানে হচ্ছে নো বিয়ে নো বে। ভেরি গুড স্ট্র্যাটেজি, খুবই ভালো। তাই? হ্যাঁ, কি ভালো? এই যে আপনি কখনো বিয়ে করবেন না। এখন মাইন্ড চেঞ্জ হয়েছে, এখনো সেই ইচ্ছা নেই। ওকে, সো এখন কি ইচ্ছে? এখন ইচ্ছে যদি ধরুন আপনার মতো কাউকে খুঁজে পাই, বিয়ে করে ফেলবো। এই কাহিনী